হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তার আজকে আপনাদেরকে জানাবো একটা ভ্যাকেন্সি, এয়ারপোর্টে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। সেই ভ্যাকেন্সির মধ্যে পোস্টের নাম হলো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এটা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা যদি হন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনারা কি করে অ্যাপ্লাই করবেন বা কত অ্যাপ্লিকেশন ফিস লাগবে, কোন স্টেটে কটা ভ্যাকেন্সি, এটা কি ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে কিনা, তাহলে আপনাদেরকে জানাই এটা ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতাতে ভ্যাকেন্সি এটা আছে, এয়ারপোর্টে ভ্যাকেন্সি এটা আছে। ফর্মটা কি করে ফিল করবেন সবই জানাবো। তার আগে আপনাদেরকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন এরকমই আপডেট আপনারা সবসময় পাবেন, ছোট হোক বা বড় হোক সবই নোটিফিকেশন আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এখানটা দেখেন AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড, ডেট কোন ডেটে এটা পাবলিশ হয়েছে এখানটা দেখতে পাচ্ছেন 22 ডিসেম্বর 2023। রেফারেন্স নাম্বার এখানটা দেয়া আছে, রেফারেন্স নাম্বারটা আপনারা দেখে নিন। তারপর যেমন আপনাদেরকে আমি বললাম পোস্টের নাম এখানটা দেখেন নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। তারপর আপনাদেরকে যদি নাম্বার অফ ভ্যাকেন্সি কথা বলি এখানটা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সিস, ডিস্ট্রিবিউশনস অফ ভ্যাকেন্সিস। টোটাল 209 খানা ভ্যাকেন্সি আছে এখানে, টোটাল ভ্যাকেন্সি 209 খানা। যেমন এখানটা দেখেন দিল্লিতে 87 ভ্যাকেন্সি, মুম্বাইতে 70 খানা ভ্যাকেন্সি, কলকাতাতে 12 খানা ভ্যাকেন্সি, হায়দ্রাবাদে 10 খানা ভ্যাকেন্সি, নাগপুরে 10 খানা ভ্যাকেন্সি। এরকম করে এখানটা টোটাল ভ্যাকেন্সি 209 খানা ভ্যাকেন্সি আছে। এখানটা রিজার্ভেশন অ্যান্ড কনসেশন যদি কথা বলি, রিল্যাক্সেশন হিসাবে যদি বলি তাহলে SC ST OBC এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা এখানটা কনসেশন আর রিল্যাক্সেশনটা আপনারা পেয়ে যাবেন। এজ লিমিটের ব্যাপারে এখানটা যদি আপনাদেরকে জানাই, এখানটা এজ লিমিট দেখতে পারেন ক্যাটেগরি জেনারেল যদি আপনারা হন তাহলে 35 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন, OBC 38 বছর অবধি আর SC ST 40 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনাদেরকে যদি স্যালারি কথা বলি আপনারা কত স্যালারি এখানটা পাবেন পার মান্থ, তাহলে এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স এখানটা 27,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি আপনারা পেয়ে যাবেন। তারপর এখানটা দেখেন হাউ টু অ্যাপ্লাই, এখানটা হাউ টু অ্যাপ্লাইও দেওয়া আছে। তার আগে আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখিয়ে দিই, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে সাবমিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা দেখেন একটা অ্যাপ্লিকেশান ফর্মেট, এই ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট এটা আপনারা বার করে এটাকে আপনাদেরকে ফিল করতে হবে। ডান দিক সাইডে আপনাকে পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো এখানটা লাগিয়ে দিতে হবে। তারপর এখানটা দেখেন কি লেখা আছে সাইন অ্যাক্রস, মানে আপনাকে সাইন করতে হবে ক্রস করে, আপনাদেরকে মানে একটু মানে ব্যাকা করে আপনাকে এখানটা সাইন করতে হবে। তারপর এখানটা দেখেন পজিশন অফ অ্যাপ্লাই ফর, এখানটা দেয়াই আছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আপনি কোন লোকেশনে ফর্মটা অ্যাপ্লাই করতে চান, কলকাতা, নাগপুর, দিল্লি বা যে কোনো জায়গাটা এখানটা দেওয়া আছে সেই জায়গাটা আপনি লোকেশন এখানটা ফিল করতে পারেন। এবার এখানটা দেখেন ফুল নেম ইন ব্লক লেটার, এখানটা আপনার ফার্স্ট আপনার নাম, মিডল নেম, তারপর সার নেম এখানটা দিয়ে দিতে হবে। আপনার যেমন নাম হবে সেটা এখানটা বক্স হিসাবে আপনারা ফিল করে নেবেন। ফাদার নেম এখানটা ফিল করে নেবেন। তারপর আপনার যা ডেট অফ বার্থ যদি থাকে সেই ডেট অফ বার্থটা আপনারা ফিল করে নেবেন। এবার দেখেন এখানটা কী দেওয়া আছে এজ অ্যাজ অন 1/1/2024। তাহলে আপনারা এটাকে কী করে মাইনাস করবেন, 1/1/2024কে আপনারা কী করে মাইনাস করবেন, তাহলে আপনাকে কী করতে হবে গুগলে চলে আসতে হবে। গুগলে চলে এসে এখানটা আপনার কী সার্চ করতে হবে এজ ক্যালকুলেটার, এজ ক্যালকুলেটার সার্চ করবেন। এজ ক্যালকুলেটার সার্চ করার পর এজ ক্যালকুলেটার এখানটা ওপেন করার পর আপনাকে কি করে মাইনাস করতে হবে, এখানটা কি বলেছে 1/1/2024 থেকে মাইনাস করতে হবে। তাহলে নিচে সাইডে আপনি 1/1/2024টা দিয়ে দেবেন। তারপর আপনার যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। সেটা বসাবার পর ক্যালকুলেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। যেই ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন এখানটা দেখেন 28 বছর মানে যেমন আপনার ডেট অফ বার্থ হয়, আপনার যেমন ডেট অফ বার্থ হবে এখানটা চলে আসবে। তাহলে এখানটা 28 ইয়ার্স 8 মান্থ 22 ডেজ, তাহলে এখানটা সেভ হবে, আপনাকে এখানটা লিখে নিতে হবে। তাহলে এখানটা ইয়ার দিয়ে দেবেন, মান্থ দিয়ে দেবেন আর ডেটটা দিয়ে দেবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন স্টেটে আপনার প্লেস অফ বার্থ আছে সেটা এখানটা স্টেটের নামটা দিয়ে দেবেন। মেলিং অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। পিনকোড এখানটা ফিল করে নেবেন। আপনার মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেবেন আর ইমেল আইডিটা এখানটা রেজিস্টার্ড ইমেল আইডিটা দেবেন। কেন এটাকে আপনাকে মেল মাধ্যমে পাঠাতে পারেন বা গুগল ফর্ম অনুযায়ী আপনারা পাঠাতে পারেন। গুগল ফর্ম একটু বাদে বলছি, আগে অফলাইনে কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তারপর এখানটা দেখেন জেন্ডার আপনি কি আছেন টিকমার্ক করে নেবেন, যা থাকবেন সেই জায়গাটা আপনারা টিকমার্ক করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানটা ক্রস এন্ড সাইনটা দিয়ে দেবেন, যা আপনারা যদি ম্যারিড থাকেন তাহলে ক্রস করে দেবেন, আনম্যারিড যদি থাকেন ক্রস করে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানটা ফিল করে নেবেন, রিলিজিয়ান যা থাকবেন সেটা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন এখানটা কি বলছে ডু ইউ হ্যাভ ইংলিশ আপনি কি জানেন, ইয়েস করে দেবেন নাহলে নো করে দেবেন। এটা আপনারা একটু বুঝে এটাকে ফিল করবেন, ইয়েস নো একটু দেখে নেবেন এগুলো।
তারপরে আপনার ক্যাটাগরি যা থাকবে সেই ক্যাটাগরিটা এখানটা ফিল করবেন, ঠিক আছে। ক্যাটাগরি SC ST OBC EWS বা যা থাকবেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এগুলো ফিল করার পর তারপর এখানটা দেখেন কোয়ালিফিকেশান ডিটেলস আছে। কোয়ালিফিকেশান ডিটেলসে কি বলছে, মাধ্যমিকে এখানে আপনার বোর্ডের নাম, ডেট মান্থ অ্যান্ড পাসিং ইয়ার, ঠিক আছে, কোন সালে আপনি পাস করেছেন সেটা ডেট মান্থ ইয়ার বসাতে হবে। আপনি মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন যেটা সার্টিফিকেট থাকে সেটা লেফট সাইডে আপনারা তলার দিকে পেয়ে যাবেন ডেট অফ পাসিং, মানে ওখানে পুরোটা পেয়ে যাবেন কোন সালে পাস করেছেন, কোন মাসে পাস করেছেন, কোন দিনে পাস করেছেন। ডিউরেশন এখানটা বলছে এখানটা 1 বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনি পার্সেন্টেজটা দিয়ে দেবেন। সেম এগুলো পুরো ফিল করে, এগুলো পরপর বক্সগুলো সেম টু সেম সেভাবে আপনাদেরকে ফিল করে নিতে হবে। ফিল করার পর একটু স্ক্রল ডাউন করবেন। এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে এক্সপিরিয়েন্স জায়গাটা আপনারা বসিয়ে দেবেন। যদি আপনাদের এক্সপিরিয়েন্স যদি নেই তাহলে আপনারা এক্সপিরিয়েন্স জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। তারপর এটা কি বলছে এখানটা আপনাকে যে অ্যাপ্লিকেশান ফিস আছে, অ্যাপ্লিকেশান ফিটা আপনারা জমা দেবেন, মানে ক্যাটাগরি জেনারেল ওবিসিদের যে টাকাটা এখানটা জমা দিতে হবে, ক্যাটাগরি জেনারেল ওবিসি EWC এর যে টাকাটা ফিসটা লাগবে সে এটা এখানটায় দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানটা বসিয়ে দিবেন, ডেট অফ পেমেন্ট কোন ডেটে পেমেন্ট করেছেন, ইউনিক ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার আর অ্যামাউন্টটা এখানটা বসিয়ে দেবেন। এটা দেওয়ার পর কোন প্লেসে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের এখানটা নাম লিখে দেবেন, ডেট দিয়ে একটা এখানটা সাইন করে দেবেন। এটা হয়ে গেলে এবার ফর্মটা ফিল, ঠিক আছে। ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এর সাথে কি অ্যাটাচ করতে হবে সেটা একটু আপনারা জেনে নিন। সব কিন্তু অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, সব সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। কিন্তু কি সেলফ অ্যাটেস্টেড এখানে কি ডকুমেন্টস লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন এটা আপনাদেরকে এখানটা মার্কশিটগুলো সার্টিফিকেটগুলো এখানটা দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফ মানে আপনার ধরুন অ্যাডমিট কার্ড সেটা দিয়ে দিতে হবে। ক্যাটাগরি যদি আপনি OBC SC ST হয়ে থাকেন তাহলে সেগুলো আপনারা দিয়ে দেবেন। এগুলো আপনারা দেখে নেবেন কী অ্যাটাচ করতে হবে এখানটা দেয়া আছে। তারপর আপনাদেরকে বলি অ্যাপ্লিকেশান ফিস ব্যাপারে। অ্যাপ্লিকেশান ফিস এখানটা দেখেন নন রিফান্ডেবল, এখানটা আপনারা পেমেন্ট করার পর কোনো টাকা রিফান্ড পাবেন না। 1000 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কাদের জন্যে, ক্যাটাগরি জেনারেল EWS অ্যান্ড OBCদের জন্যে। SC ST PH এক্স সার্ভিসম্যানদের জন্যে এখানটা বলা নেই কী করে আপনারা মানে ওদের পয়সা লাগছে কিনা। শুধু জেনারেল EWS আর OBC যদি হয়ে থাকেন তাদের এখানটা টাকা লাগছে 1000 টাকা। সেটা কি করে পেমেন্ট করতে হবে, এখানটা RTGS বা NFT মাধ্যমে আপনাদেরকে এটা পেমেন্ট করতে হবে। এবার কোন ব্যাংকে আপনাকে এটা পেমেন্ট করতে হবে এখানটা দেখেন ব্যাংকের নামটা দেওয়া আছে, অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে, IFSC কোড নাম্বারটা এখানটা দেওয়া আছে। তাহলে RTGS করতে পারেন বা NFT আপনারা করে এটাকে পেমেন্ট করতে হবে। এবার ধরুন আপনারা পেমেন্ট করে দিলেন, ওখানটা পেমেন্টের জায়গাটা যেমন আপনাদেরকে বললাম ওখানটা বসিয়ে দিতে হবে। আপনাকে যে জায়গাটা আপনাকে জানালাম এই জায়গার মধ্যে আপনাকে ফিল করার পর, ঠিক আছে, তার কপি অ্যাটাচ করবেন। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখালাম সেটা ফিল করার পর এবার আপনাদেরকে কোথায় পাঠাতে হবে আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন মেল আইডি আছে। এটা আপনি গুগল ফর্ম মাধ্যমে ফিল করতে পারেন বা এদের একটা মেল আইডি আছে, এই মেল আইডি মাধ্যমে আপনারা ফিল করতে পারেন। তাহলে এখন যে প্রসেসগুলো বললাম সেই প্রসেস অনুযায়ী আপনারা করার পর আপনাকে মেলে পাঠিয়ে দিতে হবে। মেলটা এখানটা দেখেন careers@aieSL.in, এই আপনাদেরকে মেলে পাঠিয়ে দিতে হবে। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করার পর তার সাথে অ্যাপ্লিকেশান ফর্ম সব পাতা স্ক্যান করে PDF ফাইলে বানিয়ে আপনাদেরকে এটাকে মেল করে নিতে হবে, ঠিক আছে। তাছাড়া আপনারা এখানটা দেখেন গুগল ফর্মও দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মটা পেয়ে যাবেন। এখানটা দেখেন উপরে টপে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ঠিক আছে। এবার আপনারা সেম এখানটা দেখেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার যা নাম সেই নামগুলো ফিল করে দেবেন সব ব্লক লেটারে কিন্তু, ঠিক আছে। তারপর ফাদার নেম, এরকম করে এখানটা আপনারা পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। পুরো আপনারা পাতাটা ফিল করার পর এটাকে সাবমিট করে দিতে হবে। যদি আপনাদেরকে বলি গুগল ফর্মে আমি ঠিক বুঝতে পারছি না যেহেতু এটা রেসপন্স ঠিক আপনারা পাবেন কিনা। যদি অফলাইন মাধ্যমে যেমন আপনাদেরকে বললাম সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আর তাছাড়া ফর্ম PDF ফাইলে বানিয়ে যদি স্ক্যান করে যদি পাঠান তাহলে এটা খুবই সোজা, ঠিক আছে। এটা করলে খুবই ভালো হয়, কেন গুগল ফর্মে আপনারা ঠিক রেসপন্সটা পাবেন না। এবার আপনাদের বলি কোয়ালিফিকেশান, তাহলে এখানে নর্মালি কোয়ালিফিকেশান এমন কিছুই না, ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারেন। 1/1/2024 অনুযায়ী এজ ক্রাইটেরিয়া 1/1/2024 অনুযায়ী এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম এখানটা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট আবেদন করতে পারেন। BSc BCom BA মানে আর্টস সায়েন্স কমার্স
সবাই এখানে আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন। তার সাথে 1 বছরে যদি আপনাদের যদি কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো হয়। আর মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অ্যাপ্লিকেশান, এটা নর্মালি সবারই আছে। কম্পিউটার অপারেটিং সিস্টেম বা আপনার ধরুন ডাটা, তারপরে আপনার যে MS ওয়ার্ড, এগুলো সবাই জানে। 1 বছর যদি কম্পিউটার থাকে তাহলে এর জন্য খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পান তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ওখানটা আপনাদেরকে সাজেস্ট করে দেবো, বলে দেবো। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা আপনাকে ভালো যদি লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।